শেষ। এখান থেকে যতদূর আমার চোখ যাচ্ছে, যতদূর চোখ যাচ্ছে ততদূর এই গাছ ভয়ানকভাবে বেড়ে উঠেছে। হ্যালো গাইস, গুড আফটারনুন। আমরা এখন রয়েছে ব্রিজে। আমরা ব্রিজ থেকে যাচ্ছি এখন সামনের দিকে। তোমাদের একটা জিনিস দেখাই, এক সময় আর কি রুদ্র রূপ ছিল, আর এখন বলতে পারবে এটা কোন নদী? নদীর পলি জমে জমে এই জায়গাগুলো জঙ্গল হয়ে গেছে পুরো। দেখাচ্ছি, তখন যাচ্ছি আমরা ওই দিকটা। আমরা এখন ব্রিজে রয়েছি। এক সময় এটা ওইখানে ঘাট রয়েছে, ওই ঘাট থেকে এপার পর্যন্ত হেঁটে আসা যেত, বাট এখন যায় না। এই জায়গাটা জঙ্গল হয়ে গেছে, এখন তো হাঁটেও না। একটা সময় ওই ঘাটের ওই যে ঘাট রয়েছে ওখান থেকে আর এই মাথা বন্ধ লোকে হাঁটা করলে এরকম টাইমে হেঁটে আসতো, আর এখন সেটা সম্ভবই নয়, কারণ নদীর পলি জমে জমে এই জায়গাটা জঙ্গল হয়ে গেছে পুরো। এটা ক্যানিং নদীর মাঝখানে জঙ্গল হয়ে আছে। নদীর পলি জমে জমে জঙ্গলটা সৃষ্টি হয়েছে। নদীর পলি জমে জমে এই জঙ্গলটা সৃষ্টি হয়েছে। দুপারে নদী আর মাঝখানে এই জঙ্গলটা রয়েছে। আপনারা দেখাচ্ছি, যতদূর চোখ যাচ্ছে আমার শুধু এই জঙ্গলই রয়েছে। দেখুন, প্রকৃতি কোনো জায়গায় থেমে থাকে না, বা প্রকৃতি কোনো একটি স্থান ফাঁকা থাকে না। যেখানেই জায়গা পাবে সেখানেই প্রকৃতি তার নিজস্ব উপাদান তুলবে। শেষ। এখান থেকে যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর এই গাছ ভয়ানকভাবে বেড়ে উঠেছে। জ্ঞানী মানুষেরা ভালোই বলেছেন যে প্রকৃতি কখনো ফাঁকা থাকে না। কোনো জায়গায়, কোনো একটি জায়গায় যদি স্থান পায়, সেখানে সে তার নিজস্ব রূপ ফিরিয়ে আনে। ইতিহাস পড়লে জানা যায় কোনো একটা সময় এইসব অঞ্চল জঙ্গল ছিল, তো প্রকৃতি সেই জঙ্গলটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই জায়গাগুলো একসময় নদী ছিল পুরোটাই, এখন এটা মাঝখান দিয়ে জঙ্গল হয়ে গিয়েছে। ওপারটাও সেম জঙ্গল হয়ে আছে, জঙ্গল বুঝিয়েছে। দেখাবো, সাবধানে বাজাতে হবে, গাড়ি আসছে। ওই যে ওর ওপারটাই সোজা নদী। এইটাও প্রায় ওই যে আমাদের রেল ব্রিজ হয়েছে, দেখাচ্ছি, আপনারা এখান থেকে দেখা পাচ্ছেন না হয়তো। এই যে রেল ব্রিজের খাম্বা, ওই পর্যন্ত বিস্তৃত এই জঙ্গলটা, যদি বেশি দূর নয়। এই ম্যানগ্রোভ অরণ্য কোণে কোণে হয়ে রয়েছে। তার আর কিছুই নেই, আছে শুধু শান্ত ভরা জল। ক্যানিং নদী, মাদলা, একসময় এই রুদ্র রূপের জন্য জানা যেত। তো বন্ধু বান্ধবীরা, এই পর্যন্ত আজকের জন্য গুড বাই, টাটা, বাই বাই, শিও, জয় শিব শম্ভু।